ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানে একটা প্রেস করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ। অভিবাদন বন্ধুরা, কেমন আছেন? গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি অর্পিতা কিছু দরকারি কাজ সারতে পৌঁছে গিয়েছিলাম হাওড়া শিবপুরে। সেখানে গিয়ে এক স্বজন ব্যক্তির মুখে জানতে পারি এখানে হাজার হাত মায়ের কালীবাড়ির নাম, এবং সেখানে লোভ সামলাতে না পেরেই পৌঁছে যাই মাকে চাক্ষুষ দর্শন করতে। কথিত আছে আশুতোষ মুখোপাধ্যায় ওখানকার পূজারী, তিনি স্বপ্নে এই মাকে পেয়েছিলেন। 1870 সালে মায়ের নির্দেশেই এই রূপ প্রতিষ্ঠা পায় বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের মন্দিরে। তাছাড়া আরও জানা গেছে যে এই মা এতই জাগ্রত যে দক্ষিণ ভারতীয় এক ব্যক্তি তার দৃষ্টিশক্তিও নাকি ফেরত পান এই মন্দিরে মার কাছে প্রার্থনা করে। তাই দক্ষিণ ভারত থেকে প্রচুর মানুষ এই মাকে দর্শন করতে এখানে আসেন। তাছাড়া দক্ষিণ ভারতীয় মানুষরা এখানে এই মাকে লক্ষ্মী বলেও চেনেন। তাই এই মা সকল মানুষের কাছে কখনো লক্ষ্মী, কখনো দুর্গা, কখনো কালী, কখনো বা অন্য রূপ, কিন্তু ভগবান তো একই। যে যেখান থেকে পারবে সে সেখান থেকে এই ভিডিওর মাধ্যমে মাকে তার প্রার্থনা নিবেদন করো, তাহলে মা নিশ্চয়ই তার মনস্কামনা পূরণ করবেন এবং তাকে আশীর্বাদ করবেন। তারপর আমরা পুজো কমপ্লিট করে বেরিয়ে পড়ি রসনা তৃপ্তির উদ্দেশ্যে। মেট্রো ধরে আস্তে আস্তে আমরা পৌঁছে যাব গন্তব্যে। কোথায় যাব এখনো কোনো ঠিক ঠিকানা নেই, কারণ পেটে তো তখন ইঁদুর দৌড়চ্ছে। তাই গঙ্গার তলা দিয়ে আমরা পৌঁছে যাচ্ছি রসনা তৃপ্তির উদ্দেশ্যে। তাও আবার কি গঙ্গার তলা, এই আবার যেমন তেমন নাকি। গঙ্গার তলা মানে গঙ্গা নদী, যেটা বেরিয়ে এসেছে গোমুখ গুহা থেকে, সেই গঙ্গা যা আমাদের দক্ষিণেশ্বরের উপর দিয়ে, হাওড়ার উপর দিয়ে প্রবাহিত। তো সেই নদী, তার তলা থেকে আমরা যাচ্ছি মেট্রোতে করে। তো আস্তে আস্তে আমরা তৈরি হব মেট্রো ছাড়বে বলে, কিন্তু তখনও মেট্রো ছাড়েনি এবং স্লাইডিং ডোর তখনও ক্লোজ হয়নি। আস্তে আস্তে স্লাইডিং ডোর বন্ধ হবে এবং তারপর আমরা বেরিয়ে যাব। স্লাইডিং ডোর জন্যে তখন বলে দিচ্ছিল কিভাবে দরজা বন্ধ হবে এবং কখন খুলবে। সমস্ত মেট্রো স্টেশনের নাম উপরে দেওয়া আছে, যে যেখানে নামবে সেখান থেকে দেখে তার গন্তব্যে পৌঁছে যাবে। তো সেরকমভাবেই আমরা রেডি হয়ে গেছি। প্রথম যাচ্ছি গঙ্গাতলা দিয়ে। এই ইয়োলো যে তোমরা দাগটা দেখছো, এই ইয়োলো দাগটা হচ্ছে ক্রস না করতে হয়। এই দাগটার এই পারে হচ্ছে মেট্রো এবং ওই পারে সেফটি। তো সেই জন্য ইয়োলো লাইন হচ্ছে সেফটি লাইন, কখনো ক্রস করা উচিত না। এখানে দুটো দরজা আছে, একটা তো মেট্রোতে ঢুকে যাওয়ার দরজা, আরেকটা মেট্রো আসলে এই স্টেশনের দরজা তখন ওপেন হয়। আমরা যখন অপেক্ষা করছি তখন দরজা বন্ধ হয়নি। তাছাড়াও এখানে এমার্জেন্সি কল হিসেবে নাম্বার দেওয়া আছে, যার যেটা প্রয়োজন। তাছাড়াও এখানে আপনি ড্রাইভারের সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং তার কথা শুনতেও পারবেন। এখানে স্পিকার আছে এবং প্রেসও করতে পারবেন কোনো এমার্জেন্সি পারপাস। সবটাই ড্রাইভার আপনার সাথে কানেকশন রাখবেন এবং আপনিও তা কানেক্টেড হতে পারবেন। সিটগুলো অপূর্ব এবং যা হয় নর্মালি মেট্রোতে তেমন, কিন্তু এই মেট্রোটা একটু সুন্দর দেখতে, খুব সুন্দর লেগেছিল আমার কাছে।
ভিডিও করছি বলে সবাই একটু তাকাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু যা হয় ভালোই লাগছে ওভারঅল। আমাদের অপেক্ষার বিরাম এখনো হয়নি, কারণ মেট্রোর দরজা অবশেষে বন্ধ হলো। এবার আমরা গঙ্গাতলা দিয়ে যাব গঙ্গাকে পার করতে। শুরু হলো, এটা লাস্ট স্টেশন পার্ক স্ট্রিট। এবার আমরা গন্তব্যের উদ্দেশ্যে বেরোচ্ছি। ভেতরের এই ভায়োলেট কালারের যে হ্যান্ডেলগুলো আছে খুবই শক্তপোক্ত, খুবই সুন্দর লাগছিল দেখতে। এবার আমরা আস্তে আস্তে পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে যাচ্ছি। এই যে ব্লু লাইনটা দেখা যাচ্ছে এখনো, এই লাইনটা পুরো, এই যে ব্লু দেখা যাচ্ছে পুরোটাই এখন গঙ্গার তলায়। যতক্ষণ ব্লু লাইন থাকবে ততক্ষণ, এই যে ব্লু লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই এখন গঙ্গার তলায় রয়েছে। পুরো বাইরেটা পুরো ব্লু লাইটে ভরা। যতক্ষণ ব্লু লাইট থাকবে ততক্ষণ হচ্ছে গঙ্গার জলের তলায় থাকছি আমরা। যেই বেরিয়ে যাবে ব্যাস কমপ্লিট। প্রত্যেকটা স্টেশন এখনও ওপেন হয়নি, শুধুমাত্র পার্ক স্ট্রিট অবধি ওপেন হয়েছে। তো আমরা পার্ক স্ট্রিট কমপ্লিট করে আস্তে আস্তে রসনা তৃপ্তির উদ্দেশ্যে চলে গেছিলাম, যা বললাম। তাই ওখানে গিয়ে আমরা কিছু ভুরিভোজ করেছি। করার পর আমরা যথারীতি আবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে ফেরত। পৌঁছে গিয়েছিলাম আমরা পিটার ক্যাটে। হ্যাঁ, পিটার ক্যাটে।